অনেকে বলে আমি নাকি দেবদেবীর নিন্দা করি। বলুন তো ভাই, দেবদেবীর কেন নিন্দা করতে যাব? দেখবেন এই কিছুদিন আগে, এটা আমার কথা নয়, আমাদের অজিত মাহাতোর কথা। অজিত মাহাতোদা একটা প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গার হাত কটা? মায়েরা হাত কটা? 10টা হাত। তাহলে মা দুর্গার যদি 10টা হাত হয়, আমাদের ঘরের মা বোনেদের 2টো করে হাত। ব্লাউজের হাতা কটা হয়? 2টো হাতা হয়। তাহলে আগে একটা হাত ঢোকাতে হয়, তারপরে টেনে এনে আর একটা হাত ঢোকাতে হয়। এবার বলুন, যার 10টা হাত, ব্লাউজ পরতে সুবিধে হবে না অসুবিধে হবে? যদি তাই হয়, তাহলে আমাদের অজিতদা প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে এই মা দুর্গার গায়ের ব্লাউজটা তৈরি করে কে? যদি 10টা হাত না রাখতে, তাহলে অজিতদার মতো লোক তো জিজ্ঞাসা করতে পারত না। 2টো হাত হতো, অসুবিধা ছিল না। এবার মায়েরা বলুন, দুর্গার স্বামীর নাম কি? দুর্গার স্বামীর নাম মহাদেব। এবার যদি দুর্গার স্বামীর নাম মহাদেব হয়, তাহলে একটা মন্ত্র আছে, শঙ্খ চক্র গদা সঞ্জ গৃহীত পরমাত্মা ঊর্ধ্বে। শঙ্খ চক্র গদা সঞ্জ গৃহীত পরমাত্মা ঊর্ধ্বে প্রসীদ বৈষ্ণবে দেবী নারায়ণী নমস্তুতে। ইনি যদি শিবের স্ত্রী হবে, তাহলে বৈষ্ণবে কথাটা উচ্চারণ হচ্ছে কেন? বিষ্ণু স্ত্রী হলে তো তাকে বিষ্ণানী বা বৈষ্ণবী বলা হবে। তাহলে ইনি কার স্ত্রী? শিবের নাকি বিষ্ণুর? শুধু তাই নয়, তার স্ত্রোতে বলা হচ্ছে নমস্তে ব্রহ্মাণী। নমস্তে ব্রহ্মাণী মানে ব্রহ্মা স্ত্রী। তাহলে একাধারে তিনি বিষ্ণু স্ত্রী, একাধারে ব্রহ্মা স্ত্রী, একাধারে শিবের স্ত্রী। এবার ডিসাইডটা কে করবে যে দুর্গা বউটা কার? এ তো শাস্ত্রের কথা ভাই, আমার কথা না। আগে পড়ুন, জানুন, জিজ্ঞাসা করুন, তবে তো বুঝবেন। না হলে বুঝবেন কি যে সমস্যাটা কোথায় আর সমাধানটা কোথায়? শুধু তাই নয়, দেবী ভাগবত যেমন কৃষ্ণকে জানতে গেলে অন্যান্য গ্রন্থের থেকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থে কৃষ্ণের পরিচয় বেশি করে পাওয়া যাবে, তেমনি মা দুর্গাকে জানতে গেলে অন্যান্য গ্রন্থ ছাড়া দেবী ভাগবতে বেশি করে জানা যাবে। এই দেবী ভাগবতে উল্লেখ, ভালো করে শুনবেন, অসুরকে মা কখন বধ করেছেন। মায়েরা মন দিয়ে শুনুন, যারা মা দুর্গাকে ভালোবাসেন আমার মতো। অসুরকে কখন বধ করেছে? তখন ভোরবেলা। তখন ভোরবেলা মা প্রচণ্ড মদ খেয়েছেন। মদ আমার কথা নয়, গ্রন্থের কথা। মা প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে অসুরের দেহ থেকে, ধর থেকে মুন্ডটা আলাদা করে দিয়েছেন। কোন ধর্মগ্রন্থে দেখাতে পারবেন রাত্রে যুদ্ধ হয়? যুদ্ধ রাত্রে হয় না। যুদ্ধ কখন হয়? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত শেষ। এই মাসটা যে মাস চলছে, কার্তিক মাস, দামোদর মাস, এই মাসে অনেক জায়গায় মহাভারত পড়া হচ্ছে। আমার কথাগুলো অনেকের বুকে লাগে, খোঁজ নিয়ে দেখবেন যে সব থেকে বাবা, কাকা, ভাই, জ্যাঠা মশাইদের জমি নিয়ে ঠকিয়েছে, সেই মানুষগুলো মহাভারত বেশি করে পড়ে। এ সাইডটা হয়তো নেই, এদিকে না থাকতে পারে, অন্য অন্য সাইডে আছে। ভাইয়ের জমির জায়গা নিজের নামে দলিল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে, ও পড়ছে মহাভারত। মহাভারতের যুদ্ধ কখন থেকে কখন হয়েছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রমাণ কর্ণ, মহারথী। কর্ণ মা
মারতে গিয়ে অর্জুনকে মারেনি। কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই। অশ্বত্থামাকে ধরার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন দিয়ে ঢেকে দিয়েছিলেন সূর্যকে। কেন? অন্ধকার হয়ে গেলে অশ্বত্থামাকে দেখা যাবে অশ্বত্থামা কোথায়। মানে সন্ধ্যার পরে যুদ্ধ হয় না। কিন্তু দেবী ভাগবতে অসুরকে মা বধ কোন সময় করছেন? ভোরের বেলা। বলুন তো, ভোরের বেলা মা অসুরের কাছে ছিলেন না অসুর মায়ের কাছে ছিলেন? যদি কেউ প্রশ্ন করে, আর হঠাৎ করে তিনি হত্যা করবেন তো মদ খেতে গেলেন কেন? এই প্রশ্নগুলো যদি কারোর মনে আসে তাহলে সে কি ধর্মের বিরুদ্ধাচরণ করছে? প্রশ্ন তো মন অবুঝ, মনে প্রশ্ন আসতেই পারে। ধর্মে ঘোটালা, তার দোষ কি? ভাই, ধর্মের ভিতরে ঘোটালাগুলো রেখো না, তাহলে কেউ মনে মনে নোংরা কথা ভাববে না, বাজে কথা ভাববে না। আমি তো বলছি ধর্মগ্রন্থ আপডেট করো, সুধার করো। ধর্মগ্রন্থে সমাজমূলক কথা লেখা হোক, জনমূলক মঙ্গলমূলক কথা লেখা হোক, সংসার মঙ্গলমূলক কথা লেখা হোক। যে ধর্মগ্রন্থ পড়ে আপনার সংসারের মঙ্গল হবে। যে মহাপ্রভুর জন্যে রাত্রি জাগরণ করে আজ আমরা বসে আছি, সেই মহাপ্রভুর ইতিহাসকেও এরা পাল্টে দিয়েছে। মহাপ্রভুর সত্য ইতিহাস, নিতাই চাঁদের সত্য ইতিহাস মাটির নিচে দাবিয়ে দিয়ে কিছু জোচ্চোর মানুষ শুধুমাত্র বিজনেসের খাতিরে, বিজনেস করবে, ব্যবসার খাতিরে মহাপ্রভুর কাল্পনিক ইতিহাসকে সামনে এনে দিয়েছে।